হবে জানো? স্বাদ অনুষ্ঠান। কি বলবো কি বলবো বল। কালী ঠাকুর লাগছে। কালি না আলু। আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তার জন্য এখন আমরা সবাই যাচ্ছি বাজারে। কটার সময়? 9টার সময়। জানি না মাছ ভালো পাবো কিনা, তাও আমরা যাচ্ছি। কিন্তু আমরা হাটে যাচ্ছি, হাটে যাচ্ছি যেহেতু, বড় হাটে যাচ্ছি, তাই জন্য পাওয়ার চান্সেস হাই। তো চলো দেখা যাক। দেখা যাক। ঝিনঝিরা বাজার। গুড মর্নিং। গুড মর্নিং। বাজারে গিয়েই তো প্রথমে আমরা কনফিউজড হয়ে যাই যে এত মাছের দোকান কোনটাতে ভালো মাছ পাওয়া যাবে। আমাদের প্রথম থেকে একটু ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবো, কিন্তু যা দাম 1800 1600, আমরা ভাবলাম থাক দরকার নেই। তাই আমরা ঠিক করলাম কাতলা মাছ কেনা হবে আর পাবদা মাছ কেনা হবে। তারপর একটা দোকানে দাঁড়ালাম আর সেখানে মাছগুলো সত্যি অনেকটাই ফ্রেশ, তাই আমরা ডিসাইড করলাম ওখান থেকেই পাবদা মাছটা কেনা হবে। তারপর কাকুকে বললাম একটু ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে দিতে, তো কাকু তারপরে ছাড়িয়ে দিচ্ছে। আমাদের একটা মাছ কেনা হয়ে গেছে, আরেকটা বাকি আছে, এখনো কাতলাটা বাকি আছে, পাবদা হয়ে গেছে। কাতলা। তারপর আরেকটা দোকানে গেলাম যেখান থেকে কাতলা মাছ কিনলাম। কাতলাটা বেশ বড় সাইজের ছিল, আমরাও বেশ বড় বড় সাইজেরই পিসগুলো নিলাম। আর আমি এই বাজারটাতে প্রথমবার এসেছি, এর আগেও এসেছিলাম সামনে, তবে বাজারের ভেতরে ঢুকিনি। আজকে আমাদের কি হবে জানো? স্বাদ অনুষ্ঠান। না না, কোনো স্বাদের অনুষ্ঠান নয়, আমরা ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে জন্মদিন সেলিব্রেট, মানে সববার জন্মদিনের একসাথে খাওয়া দাওয়া। যাই হোক, তারপর বাজার থেকে বেরিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে আর প্যাক করে নিলাম গোলাপ জামুনগুলো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কচুরির দোকানে, যেখান থেকে আমরা সবার জন্য ব্রেকফাস্টে কচুরি নিয়ে নিলাম। আজকে তো আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। আর কি, সব বাজারপাতি কমপ্লিট করে চলে গেলাম বাড়ির দিকে। বাকি বন্ধুরা ওইদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছে আর চিকেনটাও এনে ম্যারিনেট করে রেখেছে। আমরা খালি মাছের বাজারের দিকে গেছিলাম, কারণ ওটা একটু দূরে আছে। এসে তো দেখলাম ওরা অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছে আর পেঁয়াজগুলোও কাটতে শুরু করে দিয়েছে। তারপর ওই দিকে ডুমে গেলাম, ওখানেও গিয়ে দেখলাম মাছ টাছ ধোয়া শুরু হয়ে গেছে আর চিকেনটা ওরা সব ম্যারিনেট করে রেখেছে। আর এই হোস্টেলের একসাথে খাওয়াগুলো না সারা জীবন মনে থাকবে। চিকেন ম্যারিনেট করে রাখা আছে, সবকিছু ভালো করে ম্যারিনেট করে রেখে তারপরে আমরা এলাম খেতে। আর কচুরি আর তরকারিটা থেকে এত সুন্দর গন্ধ আসছিল, প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমাদের। এবার বেটা যতটা সম্ভব হবে আনিস, বেশি ইসে আনার দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রাইমারি করে তারপর ফোন কর। মানে এইদিকে কেন দেখাবো না তোকে? হ্যাঁ হ্যাঁ, মিস করলে পাঠিয়ে দেবো। তারপরে গেলাম সবাই রান্না বান্না করতে। আলু ভাজা হয়ে গেছে, চিকেন এখানে ম্যারিনেটেড অলরেডি, সব হয়ে গেছে, বাটাবাটি ছাটাছাটি বন্ধ করে দেবো। ও ঘরে গিয়ে দেখি ওরাও অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, মাছটাও প্রায় হয়ে গেছে, ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, খালি বাকি আছে পাবদা মাছটা। পাবদা মাছ ভাজা চলছে, ওই যে হ্যাঁ এত দূরে এত দূরে। রাখি আর একটু দূরে চলে যায়। এখন চিকেন রান্না কমপ্লিট, তো আমি দেখাচ্ছি চিকেনটা। এখন পাবদা মাছটা ভাজা চলছে, মানে পাবদা মাছটা হবে, হ্যাঁ, তাহলেই আমাদের মোটামুটি সব রান্না শেষ হয়ে যাবে। আমরা এবারে ঠিকই করেছিলাম, ঠিক যেমন বাড়িতে রান্না হয়, ভাজা, ডাল, মাছ, মাংস একদম সেম করেছি আমরা। রান্না যেহেতু প্রায় সবার হয়েই গেছে, তাই আমি তাড়াতাড়ি চানটা করে নিলাম, কারণ এত রান্না করার পর এবার ভীষণ খিদে পেয়ে গেছে। কালী ঠাকুর লাগছে। কালি না আলু। মাছটাই ভাতে নিয়ে যা, ভাতে নিয়ে যা। মাছটা বলছে আলুর মতো। আরে ভিডিওটাতে উঠে যায়। কলা দিয়ে ডিম দেনা। তারপর তো এক এক করে সব রান্না নিয়ে ছাদে চলে গেলাম।
কারণ আজকে তো একদমই গরম নেই, ওয়েদারটা বেশ ঠান্ডা, আর অত জায়গায়ও নেই যে সবাই একদম পাত পেরে ছড়িয়ে বসে খেতে পারবো। একটা থালা আমরা সুন্দর করে সাজিয়েছি, কারণ আমরা ভেবেছি যে ছবি টবি তুলবো একটু সবাই মিলে। তো আমরা একটা থালা দেখো কতটাই সুন্দর করে সাজিয়েছি, আর তারপরে তো ছবি ভিডিও সব তুলছিলাম, কারণ আমাদের এটা শেষ বছরের একসাথে এরকম পিকনিকের মতো খাওয়া দাওয়া। তারপরে সবাই কোথায় যে চলে যাবো আলাদা আলাদা জায়গায় তার তো ঠিক নেই, হয়তো কারোর সাথে কারোর দেখা হবে, কারোর সাথে কারোর দেখা হবে না, আবার এই রকম ভাবে হোস্টেলের দিনগুলো আর ফিরে পাবো না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়ার ভিডিও অলরেডি আমি একটা শর্টসে পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখে নিও মেনুটা। খাওয়া দাওয়ার পর তো নিচে একটু কুস্তি চলছিল, তো আমরা কুস্তি দেখতে গেছিলাম। তারপর একটু ভালোবাসা চলছিল, আমরা ভালোবাসা দেখলাম। বিকেলবেলা সবাই একসাথে বসে চা খেলাম, কারণ কি আর করব, কাজ ছিল না। তারপর শুরু হলো হিসাব। হ্যাঁ ওটাই বলছি, যারা বেশি হ্যাঁ 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 ওটা মনিকাকে পাঠাবো। ওখানে তো আমি সবটাই অ্যাড করবো, ছোট ভাড়াটার জন্য 50 টাকা অ্যাড করবো, দুধের 40 টাকাটাও অ্যাড করবো, সব টাকা অ্যাড করবো, ওখানে নিজের মাইনাস কিছু করবো না। তারপর অনেক হিসাবপত্র করার পর আমাদের সবার হিসাব একদম পাই টু পাই মিলে গেছে। অ্যান্ড দেন আমাদের চিকেন রয়ে গেছিল, সেটাই আমরা রাতে খাবো। আরে বাড়ি যাওয়ার কথা বলছি, ভিডিও করছি। এই সব কিছু করে প্রায় বেজে গেল 10:30টার মতো। তারপর যে যার ব্যাগপত্র নিয়ে, মানে গ্যাস ট্যাস নিয়ে বেরিয়ে গেল নিজের ঘরের দিকে। সবাই কাছাকাছিই থাকে, তাই কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।